হ্যালো, দিস ইজ মাসুম টিচিং অ্যান্ড মোটিভেশনের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। পার্টস অফ স্পিচের ধারাবাহিক 3 নম্বর টিউটোরিয়ালে আজকের টপিক হলো প্রোনাউন বা সর্বনাম। প্রো অর্থ পরিবর্তে নাউন অর্থ বিশেষ্য। সুতরাং প্রোনাউনের অর্থ দ্বারা বিশেষের পরিবর্তে, অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে বসে ওই নাউনের কাজ করে এবং সেন্টেন্সে নাউনের পুনরাবৃত্তি দূর করে সৌন্দর্য বৃদ্ধি করে তাকে প্রোনাউন বা সর্বনাম বলে। ফর এক্সাম্পল, রহিম ইজ এ গুড বয়. He goes to school regularly. Khoil is a brilliant student. She can also cook anything, especially biryani. নাউনের এরূপ বারবার ব্যবহার দূর করে সেন্টেন্সগুলোতে হি এবং শি শ্রুতি মধুর করেছে। So today's lesson is very important, so no more late. Let's get started. ওয়েলকাম ব্যাক টু মাসুমস টিউটোরিয়াল। আমার ইউটিউব চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে দাও। আর এই মুহূর্তে যারা আমাকে ফেসবুকে দেখছো, ইউ আর রিকোয়েস্টেড টু লাইক আর ফলো দিস পেজ। তাই কোনো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়াটাই বেশ। ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। প্রোনাউন 9 প্রকার। নাম্বার 1, পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন, হি ইজ আ স্টুডেন্ট, ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, আই এম আ টিচার। উক্ত সেন্টেন্স তিনটিতে যথাক্রমে হি, ইউ, আই সবগুলি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আবার 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। নাম্বার 1, ফার্স্ট পারসন। যে কথা বলে সে ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ। যেমন আই, উই, মি, মাই, আওয়ার, আজ ইত্যাদি। নাম্বার 2, সেকেন্ড পারসন। যার সাথে বা যাকে উদ্দেশ্য করে কথা বলে তাকে বলা হয় সেকেন্ড পারসন। যেমন দো, ধাই, দি, ইউ, ইউর ইত্যাদি। নাম্বার 3, থার্ড পারসন। যাকে নিয়ে কথা বলে বা যার সম্বন্ধে কথা বলে তাকে বলা হয় থার্ড পারসন। যেমন হি, শি, ইট, ইটস, দে, দেম, দেয়ার, হার, হিম ইত্যাদি। আমরা এখন কিছু পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন রূপ দেখব যা ভয়েস সেন্স এবং নেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন খুব সংক্ষেপে অন্যান্য প্রোনাউনগুলো জেনে নেব। নাম্বার 2, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইশারা বা ইঙ্গিতবাচক সর্বনাম, সাচ এজ দিস, দ্যাট, দোজ এটসেট্রা। নাম্বার 3, ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক সর্বনাম, সাচ এজ হু, হুজ, হোম, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, হোয়াই। বিশেষ করে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো সেন্টেন্সের শুরুতে বসে। নাম্বার 4, রিলেটিভ প্রোনাউন, সম্পর্কবাচক সর্বনাম। রিলেটিভ প্রোনাউনগুলো হলো অ্যাজ, দ্যাট, হু, হুম, হোয়েভার, হুইচ, হুইচএভার, হোয়াটএভার এটসেট্রা। এমন কিছু রিলেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউনের মতো হলেও রিলেটিভ প্রোনাউনগুলো সাধারণত দেখতে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোর মতো হলেও রিলেটিভ প্রোনাউনগুলো সেন্টেন্সের শুরুতে অথবা মধ্যখানে বসে দুটি ক্লোজের মাঝে একটা সম্পর্ক স্থাপন করে, এই জন্য এদেরকে রিলেটিভ প্রোনাউন বলে। নাম্বার 5, ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্টমূলক সর্বনাম, সাচ এজ অল, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এভরিওয়ান, ইচ, অ্যানাদার, বোথ, ফিউ, মেনি, নো ওয়ান, নান, নোবডি, নাথিং, আদার, সাম, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান এটসেট্রা। নাম্বার 6, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বন্টনমূলক সর্বনাম। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো হলো ইচ, এদার, নেদার, নান এটসেট্রা। নাম্বার 7, পসেসিভ প্রোনাউন বা অধিকারবাচক সর্বনাম, সাচ এজ মাইন, আওয়ার্স, ইউর্স, হিজ, দেয়ার্স এটসেট্রা। নাম্বার 8, রিফ্লেক্সিভ প্রোনাউন, আত্মবাচক সর্বনাম। যেমন মাই সেলফ, আওয়ার সেলফস, হিমসেলফ, হার সেলফ, দ্যাম সেলফস, ইউর সেলফস, ইট সেলফ। নাম্বার 9, রেসিপ্রোকাল প্রোনাউন, পরস্পর সম্পর্কমূলক সর্বনাম। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার এটসেট্রা। আমার এই টিউটোরিয়াল থেকে একটু যদি কিছু শিখে থাকো তাহলে পরবর্তী টিউটোরিয়াল পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমরা ধারাবাহিকভাবে ইংরেজির নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তারপর আমরা ডিগ্রি, এরপরে ভার্ব থেকে টেন্স থেকে ভয়েস এবং নেশনের দিকে যাচ্ছি। তাই ধারাবাহিক টিউটোরিয়াল দেখার জন্য ইউ আর রিকোয়েস্টেড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, বেস্ট অফ গুড লাক।